ইতিমধ্যেই রেশন কার্ডকে নিয়ে 5টি ভয়ঙ্কর ঘোষণা করল কেন্দ্রীয় সরকার, যা আজ রাত থেকেই সারা ভারতবর্ষ জুড়ে জারি হচ্ছে। তো বন্ধুরা, কি ঘোষণা করা হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই। দরিদ্র ও অভাবী মানুষকে সাহায্য করার জন্য ভারত সরকার রেশন কার্ডের সিস্টেমের মাধ্যমে একটি নতুন সুযোগ নিয়ে এসেছে। তবে এই নিয়ম চক্রে পড়ে লাখ লাখ রেশন কার্ড বাতিল হয়ে যাবে বলে আশঙ্কা করছে কেন্দ্রীয় সরকার। দেশের খাদ্য নিরাপত্তার দিকেই নিশ্চিত করার জন্য এই নিয়মের ফলে একদিকে যেমন কম মূল্যে বা বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ করা হচ্ছে, তেমনি রেশন কার্ড পেতে কিছু গুরুত্বপূর্ণ শর্ত ও যোগ্যতা রয়েছে, যা আবশ্যিকভাবে পালন করতে হবে। তো বন্ধুরা, কি কি যোগ্যতা রয়েছে, কি কি নিয়ম জারি করা হয়েছে, এবার আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দেব। তো আপনারা 1 নম্বরে দেখতে পাচ্ছেন সম্পত্তির সীমা, অর্থাৎ কোনো একজন ব্যক্তির নামে 100 বর্গ মিটারের বেশি সম্পত্তি অর্থাৎ ফ্ল্যাট, প্লট বা গাড়ি থাকলে তাকে রেশন কার্ড দেওয়া যাবে না। তো বুঝতেই পারলেন কি নিয়ম জারি করা হয়েছে। যদি আপনারা এই সমস্ত জিনিস থাকে তাহলে আপনাদের রেশন কার্ড বাতিল হয়ে যাবে। পরবর্তী দেখুন 2 নম্বরে কি বলেছে। 2 নম্বরে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে যানবাহনের বিধি নিষেধ, অর্থাৎ যদি আবেদনকারী ব্যক্তির একটি 4 চাকার গাড়ি অথবা ট্রাক্টর থাকে তাহলে রেশন কার্ড পাওয়া যাবে না। তো বুঝতেই পারলেন, যদি আপনাদের এই 4 চাকার গাড়ি বা ট্রাক্টর থাকে তাহলে নতুন করে রেশন কার্ড আবেদন করতে পারবেন না এবং বিনামূল্যে খাদ্য সরবরাহ পাবেন না। তৃতীয়ত, সরকারি চাকরিজীবী, অর্থাৎ যদি পরিবারের সদস্যদের মধ্যে কেউ সরকারি চাকরিজীবী থাকেন তবে সে রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। যদি রেশন কার্ড থাকে তাহলে আপনারা সেটি ডকুমেন্টস হিসেবে ব্যবহার করতে পারবেন। বিনামূল্যে যে খাদ্য সরবরাহ পাচ্ছেন সেই পরিষেবা কিন্তু আর আপনারা পাবেন না। 4 নম্বর বলেছে আয়ের সীমা, অর্থাৎ রেশন কার্ডে আবেদনের জন্য পারিবারিক আয়ের একটি সীমা নির্ধারিত করা হয়েছে। তো এই আয়ের সীমা নির্ধারিত করা হয়েছে কি বলেছে দেখুন, অর্থাৎ গ্রামের ক্ষেত্রে পারিবারিক বার্ষিক আয় 2 লক্ষ টাকার কম এবং শহরে পরিবার পিছু 3 লক্ষ টাকার বেশি হওয়া উচিত নয়। এটি হলে সে রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন না এবং যদি আপনারা বিনামূল্যে রেশন পরিষেবা পান সেটি থেকে এবার আপনারা বঞ্চিত হবেন। 5 নম্বর বলেছে আয়কর ও অস্ত্র লাইসেন্স, অর্থাৎ আয়কর প্রদানকারী এবং লাইসেন্স প্রেরিত অস্ত্রধারীরা রেশন কার্ড পাওয়ার জন্য আবেদন করতে পারবেন না। তো বুঝতেই পারলেন, এই ক্ষেত্রে রেশন কার্ডের জন্য এবার নতুন নতুন নিয়ম কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জারি করা হয়েছে, যাতে দরিদ্র এবং মধ্যবিত্ত যারা রয়েছে, গরিব রয়েছে, তারা যাতে বিনামূল্যে খাদ্য সরবরাহ পায়, তাতে যদি কোনো সমস্যা না হয়, তার জন্যই কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই নিয়ম জারি করা হয়েছে। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।